হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বিস্তারিত আলোচনা করব এবারে ঈদের সরকারি ছুটি গার্মেন্টসে, অর্থাৎ কোরবানি ঈদের মোট ছুটি কিন্তু এই 11 দিন। কিভাবে এই 11 দিন ছুটি গার্মেন্টস কারখানাগুলোতে পাচ্ছেন গার্মেন্টস শ্রমিকরা, এ বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা শুনতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সেই সাথে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বেসার কথা এখনো শুরু করে মূল আলোচনা। বন্ধুরা, গার্মেন্টস এমন একটি প্রতিষ্ঠান যে গার্মেন্টসে কিন্তু বিগত যতগুলো সরকার ছিল তারা কিন্তু কেউ গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর দিকে চোখ তুলে তাকায়নি বা মুখ ফিরে তাকায়নি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে সব ধরনের আশা আকাঙ্ক্ষা আলো জ্বালিয়ে দিয়েছে এই সরকার। এজন্য কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারি সুযোগ সুবিধা থেকে কিন্তু বাদ পড়তেছে না। এর মধ্যে ঈদের আজহার ছুটি কিন্তু গার্মেন্টসে কিন্তু সরকারি ছুটি 8 দিন ঘোষণা হয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলো 8 দিন ছুটি, এমনকি গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কিন্তু 8 দিন ছুটি। 8 দিন ছুটির পরও কিভাবে 11 দিন ছুটি গার্মেন্টস ফ্যাক্টরিগুলো? যারা আমরা গার্মেন্টসে চাকরি করি তারা আমরা বিভিন্ন ঈদের বদলিত ছুটি, অর্থাৎ আমরা এই যে শুক্রবার জেনারেল ডিউটি করে দিয়ে থাকি, সেই প্রেক্ষিতে কিন্তু মোট 11 দিন ছুটি, অর্থাৎ সরকারি ছুটি 8 দিন। সেই সাথে যারা 3টে করে জেনারেল ডিউটি করেছেন তাদের কিন্তু এই 3টার সাথে 8টার সাথে যোগ হয়ে কিন্তু মোট 11 দিন ছুটি। এ অনুযায়ী যে যতটা জেনারেল খাটছে তার কিন্তু ততটা ছুটি, অর্থাৎ যারা 4 দিন জেনারেল খাটছেন তাদের 12 দিন ছুটি, যারা 3টা খাটছে তারা 11 দিন ছুটি, আর যারা 2টি জেনারেল করে দিয়েছেন তাদের কিন্তু ছুটি হচ্ছে মোট 10 দিন। এজন্যই কিন্তু এই গার্মেন্টস কারখানাগুলোতে ছুটি হচ্ছে টোটাল 11 দিন। অর্থাৎ সরকারি যে ছুটিটাই সরকারি ছুটি কিন্তু গার্মেন্টসে কিন্তু 8 দিন, এটা একদম চূড়ান্ত। এখানে কোনো হেরফের বা নড়ফের হবে না। এখানে এই সিদ্ধান্তের ওপর কোনো কিন্তু এক সুতাও কোনো হেরফের নেই। এই হচ্ছে আজকের মূল বিস্তৃত আলোচনা। এরকম গার্মেন্টস বিষয়ে আরো অজানা ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সেই সাথে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু আমার নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।